রডের বাড়িটা আমি খেয়েছি। আমি স্বচক্ষে দেখেছি কিভাবে একটা ছেলেকে কোপ মেরে মাথা দু ভাগ করে ফেলেছে। আমার জাস্ট পায়ের কাছে এসে বুলেট পড়েছে, একটুর জন্য আমি জাস্ট বেঁচে গেছি। সো আমি অনেক কিছু দেখেছি যেটা অনেকেই হয়তো দেখে নাই যারা ঘরে ছিলেন। আমি শুরু করেছি ফেসবুক পোস্ট দিয়ে, কবিতা আবৃত্তি দিয়ে, অনলাইনের মাধ্যমে প্রথমে আমি প্রোটেস্ট করার চেষ্টা করেছি। আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমি শিল্পীদের পক্ষ থেকে আমি ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর চেষ্টা করেছি। যখন দেখেছি যে আর পারছি না, রক্তের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, গুলির শব্দে কান স্তব্ধ হয়ে যাচ্ছে, মাথার উপর হেলিকপ্টার উঠছে, যখন আর পারছি না, তখন ওড়নার মধ্যে সেই বাংলাদেশ লিখে, নো মোর শুড লিখে আমি নিজে এই রবীন্দ্র সরোবরে স্লোগান দিয়েছি। আমি রাজপথে হেঁটেছি একা একা। এরপরে তো কিছু শিল্পীরা তারাও একসঙ্গে আসলেন আমার ছাত্রদের পক্ষে কথা বলার জন্য। তখন শিল্পীদের সঙ্গেও রাজপথে থেকেছি, বৃষ্টিতে ভিজেছি, রাতে বেলা মশাল মিছিল করেছি, সবকিছু করেছি। তো এত কিছু আমি যখন করেছি, একজন শিল্পী হয়ে, একজন মানুষ হয়ে মানবিকতার কথা বলেছি, তখন একই সাথে আবার অন্য অন্য শিল্পীরা তারা হচ্ছে আলো আসবে নামে একটা গ্রুপ তৈরি করেছে, তারা গণহত্যার বিপক্ষে কথা বলেছে, গণহত্যার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, মিছিল করেছে। আমি তো এটাকে সাপোর্ট করতে পারি না। আমি আমি একজন শিল্পী হিসাবে, একজন মানুষ হিসাবে, আলো আসবে গ্রুপেই যদি আমাদের শিল্পীদের পক্ষ থেকে যদি কোনো অ্যাকশনে না যায়, সেক্ষেত্রে আমি কিছু কিছু গণমাধ্যমে বলেছি যে আমি নীলা ইসরাফিল নিজেই একটা পদক্ষেপ নিব। সেটা যেই থাকুক না কেন, একদম আপনাদের ফেরদৌস ভাই থেকে শুরু করে, অরুণা বিশ্বাস দিদি থেকে শুরু করে যারা যারা আলো আসবেই গ্রুপে ছিলেন, তাদের বিপক্ষে আমি অবশ্যই অবস্থান রাখবো।